আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। রাফা হামলা প্রতিরোধে নতুন মিশনে হুথি। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি হুথিদের। তালেবান শাসন আমলে চলবে না আফিম চাষ ও মাদক ব্যবসা। আফিম চাষ নিষিদ্ধের জেরে আফগানিস্তানি চাষিদের বিক্ষোভ, নিহত 2। মতবিরোধ, হামাসের সাথে চুক্তির প্রস্তাব মেনে নিন। নেতানিয়াহুকে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের হুঁশিয়ারি। প্রথমবারের মতো ইসরায়েলে গোলা বারুদের চালান আটকে দিল বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতি না হওয়ার দায় নেতানিয়াহুর, তার বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন তুলোধুনো করলেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড। চাশিফ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জলে হুথি, স্থলে হামাস আর হিজবুল্লাহ। শক্তিশালী সব প্রক্সি বাহিনীর সাথে সাথে ইরানের চোখ রাঙানি সরাসরি ইসরায়েলে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। নেতানিয়াহুর জিগরি বন্ধু যুক্তরাষ্ট্র পেরে উঠছে না। রুশ নেতা আয়রনম্যান পুতিনের একটা কথা সত্যি হতে চলেছে বটে। পুতিন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের নয়, ধীরে ধীরে পশ্চিমারাও একদিন হাত গুটিয়ে নেবে, একা হয়ে পড়বে ইউক্রেন। সেটি কিন্তু ইসরায়েলের বেলাতেও সত্যি। ইসরায়েলকেও বেশি দিন সাহায্য করতে পারবে না মার্কিন সরকার। তারা জানে কিসে লাভ আর কিসে ক্ষতি। শুধু তাই নয়, মাঝে মধ্যে নেতানিয়াহুকে এক ঘা দিত ছাড়ে না বাইডেন প্রশাসন। মিত্রতার খাতিরে আমেরিকা সক্রিয় হলেও সেটির মাত্রা কমছে। এবার আসা যাক আসল খবরে। সমুদ্রে ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে বহু আগে থেকেই ঘোল খাওয়াচ্ছে হুথি বিদ্রোহীরা, অথচ এই বাহিনীকে একটা সময় গুনতেই চায়নি আমেরিকা। এখন তাদের হাতেই পরাজয়ের শেকল পড়ছে শক্তিশালী মার্কিন নৌবাহিনী। এবার সরাসরি লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করেছে হুথিরা। অবশ্য বহুদিন আগেই এই স্বীকারোক্তি দিয়ে রেখেছিল আমেরিকাও। বলেছে হুথিকে যেভাবে ঘায়েল করার দরকার ছিল সেভাবে পারছে না। মানে হুথিকে নিয়ন্ত্রণ করা তাদের কর্ম নয়। তবে হুথিরা এতদিন এ নিয়ে তেমন কোনো কথাবার্তা বলেনি, কারণ জয়ীরা কথাই নয়, কাজে বিশ্বাসী। লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি করে নতুন ঘোষণা দিয়েছে এই গোষ্ঠী। জানিয়েছে, লোহিত সাগরের পর এখন ভূমধ্য সাগরেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ চালাবে তারা। হুথি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সির বরাতে আরব নিউজ বলছে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পরিকল্পনা করছে। ইসরায়েলগামী কোনো জাহাজ যদি তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে থাকে তাহলে তারা সেখানে হামলা চালাবে। এক্ষেত্রে ইঙ্গো মার্কিন জোট পাত্তাও পাবে না। সংবাদ মাধ্যমটি জানায়, চতুর্থ ধাপে এসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন, ব্রিটিশ ও ইউরোপীয় নৌবহরের পাশাপাশি ইসরায়েলের নৌবাহিনীর বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনী কতটা শক্তিশালী তা প্রদর্শন করেছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিও বলেছেন, ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজের উপর হামলা এখন ভূমধ্য সাগর পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ফিলিস্তিনি রাফায় পরিকল্পিত হামলা চালালে ইসরায়েলের সঙ্গে যোগাযোগকারী সব কোম্পানির জাহাজের উপর হামলা চালানো হবে। শনিবার হুথিদের তথ্যমন্ত্রী দাইফ আল্লাহ আল সামি দাবি করেন, হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র লোহিত সাগর থেকে তাদের বিমানবাহী রণতরী ও অন্যান্য নৌবাহিনীর জাহাজ প্রত্যাহারে বাধ্য হয়েছে। তিনি বলেন, আগামীতে ভূমধ্যসাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু হবে। মার্কিন বাহিনী বাজেভাবে ব্যর্থ হয়েছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন নৌবাহিনীকে পরাজিত করেছে এবং তাদের সামরিক ক্রুজার, ডেস্ট্রয়ার এবং রণতরী আমাদের নিয়ন্ত্রণে থাকা সমুদ্র থেকে পিছু হটতে শুরু করেছে। তালেবান শাসন আমলে চলবে না আফিম চাষ ও মাদক ব্যবসা। আফিম চাষ নিষিদ্ধের জেরে আফগানিস্তানে চাষিদের বিক্ষোভ, নিহত 2। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় বাদশাখান প্রদেশে তালেবানের পপি ক্ষেত নির্মূলের প্রতিবাদে বিক্ষোভের পর সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। ঘটনা তদন্তে রবিবার একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। 2022 সালে সর্বোচ্চ নেতা হিজবুল্লাহ আখুন্দ-জাদা ডিক্রি জারি করার পর তালেবান বাহিনী পপি চাষে নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা কার্যকর করার পর শুক্রবার ড্রাইভ জেলায় তালেবানের বিরুদ্ধে বিরল বিক্ষোভ হয়েছে। বাদশাখানের
28টি জেলার একটি ড্রাইভ জেলা, সেখানে বিক্ষোভে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বিক্ষোভ পার্শ্ববর্তী আরগো জেলায় ছড়িয়ে পড়লে একদিন পর আরেকজন নিহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এই অভিযোগ অস্বীকার করেছেন। তালেবানের মুখপাত্র জামিউল্লাহ মুজাহিদ রবিবার এক বিবৃতিতে পরিস্থিতির জন্য বিক্ষোভকারীদের দায়ী করে পপি চাষের বিরুদ্ধে লড়াইরত নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর অভিযোগ করেন। মুজাহিদ পরে ডনকে বলেছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, প্রতিনিধি দলটি সেখানে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়ে বলেছেন, হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তি ও যুদ্ধবিরতির জন্য মিশরীয় প্রস্তাব মেনে নিন। পাবলিক ব্রডকাস্টার KNN জানিয়েছে, গালান্ট দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের সময় বলেছেন, হামাসের সাথে সম্ভাব্য চুক্তিটি গাজায় আটক বন্দীদের ফিরিয়ে আনার একটি সুযোগ তৈরি করবে। সেই হিসেবে চুক্তিটি অনুমোদন করা উচিত। ওই বৈঠকে নেতানিয়াহুকে চুক্তিটি অনুমোদনের জন্য অনুরোধও করেছিলেন তিনি। বৈঠকে তিনি বলেছেন, আমাদের অবশ্যই বন্দীদের ফিরিয়ে আনতে হবে। চুক্তির ব্যয় বৃদ্ধি এড়াতে আমি এ সম্পর্কে প্রকাশ্যে কিছু বলছি না, তবে এটি অবশ্যই অনুমোদিত হবে। বৈঠকে গালান্তকে মন্ত্রিসভার অন্য সদস্যরাও সমর্থন করেছিলেন, কিন্তু নেতানিয়াহু রিজার্ভেশন প্রকাশ করেছিলেন। সূত্র আনাদোলু এজেন্সি। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে অস্ত্র ও গোলা বারুদ দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র। নানা সমালোচনার পরও ইসরায়েলকে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকেনি মার্কিন প্রশাসন। তবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি গোলা বারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়েছে জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল তা প্রকাশ করেনি সূত্র। তবে গাজা উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই গোলাবারুদ আটকানোর সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে ওই সূত্রটি। তাছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়টিকে প্রভাবিত করবে না। চালানটির বিষয়ে জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন। সূত্র এক্সিওস, CNN, টেলিগ্রাফ, ফক্স নিউজ এবং আনাদোলু এজেন্সি। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা ম্লান হয়ে গেছে। এখন আর যুদ্ধবিরতি হবে না। ইতোমধ্যে রাফায় থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে, লিফলেট বিতরণ করেছে ইসরায়েল। সেখানে অনেক হামাস যোদ্ধা অবস্থান করছে এমন দাবি করে অভিযান শুরু করার সব প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল। যুদ্ধবিরতিতে না যাওয়ায় সমালোচিত হচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ বলেছেন, বন্দীদের সম্পর্কে সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা, হুমকি ও দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য অবশ্যই বন্ধ করতে হবে। এক্সে একটি পোস্টে তিনি নেতানিয়াহু সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, বন্দীদের দেশে ফিরিয়ে আনার জন্য ইসরায়েলের সবকিছু করা উচিত। এদিকে হামাসের প্রধান ইসমাইল হানিয়া যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা বানচাল করার জন্য নেতানিয়াহুকে দায়ী করেছেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা এবং হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মুসা আবু মারজুক উভয় বর্তমান যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে দোষারোপ করেছেন। ইউক্রেনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর চাশিভ ইয়ার ঘিরে প্রায় 25,000 সেনা জড়ো করেছে রাশিয়া। ডোনেস্ক অঞ্চলে আরেকটি গ্রাম দখলের দাবির মধ্যেই এই পথে হাঁটছে রাশিয়া। ইউক্রেনের এক সেনা ইউনিটের মুখপাত্র রাশিয়ার সেনা জড়ো করার কথা বলেছেন। সোমবার মার্কিন সাময়িকী নিউজ উইক এই খবর জানিয়েছে। ইউক্রেনীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে দেশটির সেনাবাহিনীর খোর্তিশিয়া গ্রুপের এক মুখপাত্র নাজার ভলোসিন বলেছেন, শত্রুরা চাশিভিয়ার ঘিরে 20 থেকে 25,000 সেনা জড়ো করেছে। ডোনেস্ক অঞ্চলের রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা বাকমুতের পশ্চিমে গুরুত্বপূর্ণ শহর চাশিভিয়ার ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ এয়ার এটিকে একটি দুর্গ শহর হিসেবে উল্লেখ করেছে। রাশিয়া যদি শহরটি দখল করতে পারে তাহলে অঞ্চলটিতে ইউক্রেনের প্রতিরক্ষায় হামলা করা তাদের জন্য সহজ হবে। ISW বলছে, চাশিভিয়ার দখলের ফলে রাশিয়া কোস্তনিভকা এলাকাকে বিচ্ছিন্ন করতে পারে। দোনেস্ক অঞ্চলে ইউক্রেনীয় প্রতিরক্ষার মেরুদণ্ড হলো এই এলাকা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাফা হামলা প্রতিরোধে নতুন মিশনে হুথি, লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীকে পরাজিত করার দাবি হুথিদের।
তালেবান শাসন আমলে চলবে না আফিম চাষ ও মাদক ব্যবসা। আফিম চাষ নিষিদ্ধের জেরে আফগানিস্তানি চাষিদের বিক্ষোভ, নিহত 2। মতবিরোধ, হামাসের সাথে চুক্তির প্রস্তাব মেনে নিন, নেতানিয়াহুকে প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের হুঁশিয়ারি। প্রথমবারের মতো ইসরায়েলে গোলা বারুদের চালান আটকে দিল বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতি না হওয়ার দায় নেতানিয়াহুর, তার বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন তুলোধুনো করলেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড। চাশিফ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।